2024 সালে যমুনায় অবস্থান করার ফলে আমাদের মুইসার কমিশন গঠন করে, সেখানে 35 ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে 37। তো কমিশন গঠন করার পরে যেখানে কোনো এক অজানার কারণে 32 নামক ডিজিট দেওয়া হয়, যেখানে লক্ষ লক্ষ সাধারণ শিক্ষার্থীরা হতাশা হয় এবং তারা তাদের যে আশার প্রতিফলন, বিন্দুমাত্র আশার প্রতিফলন ঘটেনি। সেখান থেকে আমরা যারা দীর্ঘদিন পর্যন্ত মাঠে ছিলাম, সেখানে আমাদের কোনো বয়সের কোনো কিছু না করে, অ্যানালাইসিস না করে 32 দেওয়া হয়, যেখান থেকে যারা দীর্ঘদিন পর্যন্ত মাঠে ছিল তারা কেউই এই সুবিধা পায়নি। তো বলবো আমি, কাদের আপনি 32 দিলেন, কাদের জন্য 32? এই মাঠে যারা 35-এর জন্য আন্দোলন করলো তারা 32 তো একদিনও পায় নাই, কাদের জন্য আপনি দিলেন? তো আমি বলবো তেলের মাথায় আর তেল দিয়েন না। যারা প্রতিদিন বিরিয়ানি খায় তাদের বিরিয়ানি খাওয়ান না, আর যারা না খাওয়া আছে এখানে ক্ষুধার্ত যারা, তাদের আপনি খাওয়ান। কারণ 32-এর এখান থেকে আপনারা জানেন যে আমরা 16 বছর পর্যন্ত বিভিন্নভাবে আমরা বঞ্চনার শিকার। তো আমি বলবো যে মানবিক দিক থেকে হলেও আমাদের এই দাবিটি মেনে নিয়ে আজকের ছাত্র সমাজের বাঁচার দাবি, এবং আমরা বাঁচতে চাই। মানবিক দিক থেকে বিবেচনা করে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা সচিবের কাছে আকুল আবেদন, আমাদের দাবিটি দ্রুত প্রজ্ঞাপন দিয়ে ছাত্র সমাজকে পড়ার টেবিলে ফিরিয়ে দেবে। ধন্যবাদ। এখানে রাজনৈতিক দল বাংলাদেশ বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলাম, গোলাম পরোয়ার স্যার এবং সকল রাজনৈতিক দল এখানে সুপারিশ আছে। আমাদের যে নির্বাচন কমিশনের যে সদস্য সচিব কামাল মজুমদার স্যার, সেও এখানে সুপারিশ করছেন। তারপরও কোন অদৃশ্য শক্তিতে কেন এত তালবাহানা শিক্ষিত সমাজের সাথে আমরা এখানে অনশন করছি। আমরা দিন রাত্র 22 নভেম্বর থেকে এখানে এই খোলা আকাশের নিচে মানবিক দিক থেকে কুকুর বিড়ালের সাথে আমাদের অনেক বোন অসুস্থ এখানে, তারপরে এর আগে আমাদের অনেক বোন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, আপনারা জানেন। এখন আমরা মানসিক দিক থেকে অনেক হতাশাগ্রস্ত। তো আমি দ্রুত শিক্ষা সচিব এবং প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন, তালবাহানা এবং আমাদের সাথে সকল ষড়যন্ত্র দূর করে একটি যৌক্তিক দাবি, ন্যায্য দাবি, প্রাণের দাবি, 26 লক্ষ বেকারের প্রাণের দাবি, যেই দাবিটি মানলে আজকের লক্ষ লক্ষ বেকারের কর্মসংস্থান হবে এবং তারা আজকের রুটি রুজির ব্যবস্থা হবে, তারা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে। কিন্তু আপনারা এই বয়সের সংস্কার, আমরা তো চাকরি চাচ্ছি না, আমরা কারো কাছে ভাতা চাচ্ছি না, আমরা চেয়েছি শুধু যোগ্যতা যার চাকরি তার, মেধা যার চাকরি তার। কিন্তু আপনারা কিভাবে দিনের পর দিন তালবাহানা করছেন? আপনারা এই শিক্ষিত প্ল্যাটফর্মকে আজকের এখানে রাস্তায় আমরা খোলা আকাশের নিচে, আমরা এর আগে প্রথম ধাপে 42 দিন, 5 দিন, আজকে 15 দিন। আপনারা আর কি করলে আপনারা এই দাবিটি মেনে নেবেন? আর কত রক্ত জ্বালার, আর কত দিন, আর কত রাত এখানে থাকলে আপনারা এই দাবিটি মেনে নেবেন? কারণ একটি যৌক্তিক দাবি নিয়ে আপনারা তালবাহানা তামাশার কারণে আজকে হাজার হাজার শিক্ষার্থীরা আজকে অন্ধকারের দিকে, তাদের জীবন নিয়ে সংশয় আছে, তারা অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। আমি বলবো যে এই শিক্ষিত প্ল্যাটফর্মে আপনি দ্রুত দাবিটি মেনে নিয়ে ছাত্র সমাজ আমাদের সোমবারে মহাসমাবেশ, এবং সেখান থেকে আমাদের যদি দাবি বাস্তবায়ন না করা হয় আমরা গণ অনশন এবং আরো কর্মসূচি দিতে, আমরা আমাদের এই দাবি থেকে এক পা পিছু হব না। আমাদের এক বিন্দু যদি রক্ত থাকে আমরা এই দাবির পক্ষে, আমরা যেভাবে কোটার মাধ্যমে যেভাবে বিপ্লব হয়েছে, আমরা চাই কোনো বিপ্লব চাই না। আমাদের একটি একদম সাধারণ একটি যৌক্তিক দাবি, ন্যায্য দাবি, যেখানে সহজ দাবি 3 বছরের জন্য 3 বছরের জন্য ব্যাকডেট চাই। আমরা 16 বছর চাই না, যেখানে 3 বছরের চাকরিও চাই না, 3 বছরের সকল চাকরিতে আবেদনের সুযোগ চাই। 94 থেকে জেনারেশনগুলো সবচেয়ে বৈষম্য শিকার। আপনারা বারবার অ্যানালাইসিস করার পরেও আমাদের এই দাবি, আপনারা জানেন যে এর আগে আমরা 16 বছর পর্যন্ত নীলক্ষেত, শাহবাগে তখনও আমরা ফ্যাসিস্ট সরকারের সাথে কোনো নেগোসিয়েশন, কোনো আপোষ করিনি। তারপরও এই দাবিটি কেন, আপনারা কি করলে আপনারা দাবিটি মেনে নেবেন? এখানে সেই আমাদের যারা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি, সেখান থেকে আমাদের আজকের সকলেরই বয়স 34-35। তো আমরা চাচ্ছি যে আমাদের ব্যাকডেট দিয়ে আমাদের এই ক্ষতি, যারা শিক্ষিত জেনারেশন সবচেয়ে ক্ষতি শ্রেণী এবং